ভূখণ্ডের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে, গণতান্ত্রিক সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে স্মরণ করছি। একই সাথে সনাতন ধর্মাবলম্বী ভাইদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জ্ঞাপন করছি। জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আজকের এই আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত বক্তাগণ বক্তব্য উপস্থাপন করেছেন। রাজনৈতিক প্রেক্ষাপট থেকে, ইতিহাসের প্রেক্ষাপট থেকে এবং আইনগত জায়গা থেকে কেন গণপরিষদ নির্বাচনই জুলাই সনদ বাস্তবায়নের একমাত্র পথ, বাংলাদেশের সকল সাংবিধানিক সংকটকে দূরীকরণে, নতুন শাসনতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে কিভাবে আমরা উত্তরণ করতে পারি সে বিষয়ে আমাদের পূর্ববর্তী বক্তাগণ বক্তব্য রেখেছেন। আমি একটু ঐক্যমত্য কমিশনের বিষয়ে শুরু করব। জাতীয় ঐক্যমত্য কমিশন অনেকগুলো সংস্কার কমিশনের সমষ্টি। সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর থেকে প্রস্তাবনা নিয়েছে। প্রথম দফার প্রস্তাবনায় অনেকগুলো বিষয় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য তৈরি হয়েছে। দ্বিতীয় ধাপের বৈঠকে 20টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কমিশন সেই বিষয়গুলোকে সিদ্ধান্তও জানিয়েছে। আমরা যখন ঐক্যমত্য কমিশনে দ্বিতীয় দফার বৈঠকগুলো শুরু করি, সংস্কার প্রস্তাবনাগুলো কমিশন যেভাবে উপস্থাপন করেছে ঠিক সেই জায়গা থেকে যেন সংস্কার প্রস্তাবনাগুলো গ্রহণ করা হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতৈক্য তৈরি হয়, সে ব্যাপারে কমিশনের তরফ থেকে আমরা একটা জোর প্রচেষ্টা লক্ষ্য করেছি। কিন্তু ঠিক যখনই সংস্কারের প্রস্তাবনাগুলোকে বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা উত্থাপিত হলো, সংস্কার কমিশন তাদের যেন চাপে পড়ে তারা প্রায় ম্রিয়মাণ হয়ে গেছেন। শেষ দিনের আলোচনাতে উপস্থিত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা সকলে ঐক্যমত্য কমিশনের কাছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দল